পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে বড় চ্যালেঞ্জ ছিল বাবর রেজওয়ানদের বিপক্ষে লড়াই করার। তবে দুর্দান্ত পারফরমেন্স করে 10 উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজ শেষে আগামী মাসে ভারত সফরে যাবে টাইগাররা। তাই বাংলাদেশকে নিয়ে ভারতীয় দলকে আগে থেকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় অশ্বিন বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এটা একটা অবিশ্বাস্য ভালো খবর, বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ, অধিনায়ক সবার জন্যই এটা গর্বের। রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে তিনি বলেন, ম্যাচটা হয়েছে একটা রাস্তার মতো পিচ। বাংলাদেশ সেখান থেকে জয় তুলে নিয়েছে। এই ম্যাচের প্রথম 3 দিনে তেমন কিছুই ঘটেনি। তারপর আমি যখন একটা ফ্লাইটে উঠবো তখন পাকিস্তান আমাকে চমকে দিয়েছে। হাইলাইটস দেখে বুঝলাম পাকিস্তান শেষ দিনে পুরোপুরি ধসে গেছে। প্রথম টেস্টের 5ম দিনের শুরুতে কেউ ভাবতে পারেনি বাংলাদেশ জিতবে। তবে 2 স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ 7 উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বিপাকে ফেলেন। সেই সঙ্গে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। পাকিস্তানের এমন বিপর্যয় দেখে অশ্বিন বলেন, অনেকদিন আমি এই ধরনের বিপর্যয় দেখিনি। কোনো দলকে এমন পিচে এভাবে আত্মসমর্পণ করতে দেখিনি। উইকেটে তো তেমন কিছুই দেখলাম না। রাস্তা মনে হয়েছে রেজাওয়ানই বা একটু লড়াই করেছে। আমি আসলে বুঝতেই পারিনি কি খেলছে পাকিস্তান। এই স্পিনার বলেন, বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে তখনই আমি বলেছিলাম ওরা ভালো খেলেছে। ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে। তাদের ভালো কয়েকজন পেসার আছে। আবার লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরা আছেন। কিছু তরুণও আছে, যেমন জাকির হাসান, সাদমান ইসলাম, এরাও ভালো। মিরাজের অভিজ্ঞতা খুব কাজের। তার মতে উপমহাদেশের কন্ডিশনের বাংলাদেশ উড়িয়ে দেওয়ার মতো দল নয়। তাই বাংলাদেশকে নিয়ে ভারতকে সতর্ক থাকার কথা বলেন অশ্বিন। তিনি বলেন, সব মিলিয়ে বাংলাদেশ দল টেস্টে ভালো লড়াই করে। নিশ্চিতভাবে উপমহাদেশের কন্ডিশনে ওরা উড়িয়ে দেওয়ার মতো দল নয়, তারা আমলে নেওয়ার মতো দল।